তো হ্যালো বন্ধুরা, এখানে আমরা একটা বৌদ্ধ গল্প শুনবো, অনেক দিন আগের ঘটনা। যে গল্পের মাধ্যমে আমরা দেখতে পাবো যে মানুষ যত বিপদে পড়ুক না কেন, সেই বিপদ থেকে ভগবান তাদেরকে উদ্ধার করে। এবং মানুষের মাথার মধ্যে সবসময় যদি যে কোনো একটা নেগেটিভ বা নেতিবাচক কথা ঢুকে যায়, সেটা তখন অটোমেটিক্যালি মানুষ খুব পজিটিভওয়ালা লোককেও নেগেটিভ করে। তা অনেক দিন আগের ঘটনা, সে এক রাজামশাই তার মহারানীর বার্থডে সামনে চলে আসছে, মানে তার রানীর জন্মদিন আছে। সেই জন্মদিনে রাজামশাই সিদ্ধান্ত নিয়েছে তার রানীকে এমন জিনিস উপহার দেবে যাতে তার রানী খুব খুশি হয়। সেই উপলক্ষে রাজামশাই মনের মধ্যে ভাবতে ভাবতে চলছে এবং চলতে চলতে হঠাৎ রাস্তার ধারে রাজামশাই দেখতে পেলেন একজন মূর্তিকার। সে মূর্তি বানিয়ে, যে মূর্তি তৈরি করে উনি মূর্তি বানিয়ে বিক্রি করছে। এবং তার মধ্যে একটা মূর্তিকে দেখে রাজার খুব ভালো লাগলো। এবং ওই মূর্তিকারের অনেক আরও মূর্তিকার আছে যারা মূর্তি তৈরি করে, তার মধ্যে ওই মূর্তিকার যে মূর্তি তৈরি করছে, মাটির যে মূর্তি তৈরি করছে, তার মূর্তিটা দেখে খুব সুন্দর লেগেছে রাজার। এবং তার মূর্তিগুলো সত্যি খুব ভালো এবং অভাবনীয়। মূর্তিগুলো দেখে মনে হয় যেন তারা জ্যান্ত, এরকম মনে হয়। তখন রাজা ওই মূর্তিকারকে ডাকলো, ডেকে বলল, আচ্ছা একটা কাজ করা যায়, আমার রানীর জন্মদিন আর মাত্র 7 দিন বাকি আছে। এই 7 দিন পরে আমার রানীর জন্মদিন আছে। তা তুমি একটা সুন্দর মূর্তি বানিয়ে দেবে, যে মূর্তি দেখে রানী খুব খুশি হবে। কারণ তোমার মূর্তিটা খুব সুন্দর, আমাদের অন্য অন্য মন্ত্রীরাও বলেছে যে তোমার মূর্তি খুব সুন্দর, তাই আমার খুব পছন্দ হয়েছে তোমার মূর্তি। এত সুন্দর মূর্তি তুমি কী করে তৈরি করো? তুমি খুব সুন্দর তৈরি করতে পারো, তোমার হাত খুব ভালো, তোমার নাম যশও ভালো। রাজা মূর্তিকারের খুব প্রশংসা করলো। কিন্তু প্রশংসা করার পর শেষে রাজা আবার হঠাৎ বলে ফেললো, কিন্তু দেখো সাবধান, একটা জিনিস বলে দিচ্ছি, যদি 1 সপ্তাহ পর যে তুমি মূর্তিটা দেবে আমাকে, সেই মূর্তি যদি আমার মহারানীর পছন্দ না হয়, তাইলে কিন্তু আমি তোমাকে ফাঁসি দেব এবং তোমাকে পুরো ফাঁসি দিয়ে তোমাকে মেরে ফেলবো। আর এই কথা বলে রাজা বলল যে ঠিক আছে, এবং সেই মূর্তির জন্য তুমি যা টাকা চাইবে আমি সেটা দিতে রাজি আছি, কিন্তু এত সুন্দর মূর্তি বানাবে, সেই মূর্তি দেখে যেন আমার মহারানী খুশি হয়। কারণ আমি তার জন্মদিনে খুব সুন্দর চমকপ্রদ একটা কোনো মানে এক জাঁকজমকপূর্ণ সুন্দর একটা আমি মূর্তি তাকে গিফট দেবো, এবং যেটা দেখে মহারানী খুশি হবে, রাজদরবারে অন্য সবাই খুশি হবে। এই বলে রাজা সেখান থেকে চলে গেল এবং মূর্তিকারকে বলে গেল, আমি কিন্তু 1 সপ্তাহ পরে এসে মূর্তি নিয়ে যাব। যখন রাজা সেখান থেকে চলে গেল এবং মূর্তিকার মানে যে কুমোর যে মূর্তি তৈরি করবে, সে যথারীতি তারপরের দিন বাড়ি চলে গেল। চলে গিয়ে সে মূর্তি তৈরি তো করবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা নেগেটিভ চিন্তাধারা তার মধ্যে ঢুকে গেছে। সে শুনতে পেয়েছে যে রাজা বলেছে বাইচান্স যদি মূর্তি খারাপ হয় তাহলে কিন্তু তাকে পুরো ফাঁসিতে ঝুলিয়ে দেবে এবং তাকে মেরে ফেলে দেবে। এবং শুধু তাই না, তার আম, তার ওয়াইফকেও মেরে ফেলে দেবে। তাই এই কথা শুনে রাজা তো শেষ। রাজা না, যে মূর্তিকার, সে তো ভয়ে সন্তুষ্ট। মূর্তিকার অন্য অন্য টাইমে যত মূর্তি বানিয়েছে, সেই যে মূর্তিকার যে মূর্তি তৈরি করে যতবার মূর্তি বানিয়েছে, সেই মূর্তিগুলো খুব সুন্দর হয়েছে। কিন্তু এবার মনের মধ্যে যেহেতু ওই ভয়টা ঢুকে গেছে, তখন যখনই মূর্তি তৈরি করতে যাচ্ছে, সেই মূর্তিগুলোও যেন কেমন একটা ভয়ভীতি সম্পন্ন মূর্তি। তার মানে মূর্তিকারের মনের ভিতরে যে ভয়টা কাজ করেছে, সেটা মূর্তির মাধ্যমে রূপ প্রকাশ পাচ্ছে। মানে যত মূর্তি তৈরি করছে, প্রত্যেকটা মূর্তি দেখা যাচ্ছে কেমন যেন একটা ভয়জনক মূর্তি তৈরি হচ্ছে। ফলে এই এক এক করে প্রথম দিন অনেক কটা মূর্তি তৈরি করলো, রানীর মূর্তি সেও ভেঙে ফেলে দিল, দেখছে না এই মূর্তি তো রানী পছন্দ করবে না। দ্বিতীয় দিনেও অনেক মূর্তি তৈরি করলো, কারণ মূর্তিকার মানে যে মূর্তি তৈরি করে তার মনের মধ্যে প্রচণ্ড একটা ভয় ঢুকে অলরেডি বসে আছে যে যদি বাইচান্স মূর্তি খারাপ হয় তাহলেই কিন্তু আমাকে শেষ করে দেবে, আমাকে ফাঁসি দিয়ে ঝোলাবে। এই ভয় ভেতরের মধ্যে ঢোকার জন্য ও যতবার মূর্তি তৈরি করছে, প্রত্যেকবারই মূর্তিগুলো খারাপ হয়ে যাচ্ছে এবং মূর্তিগুলো দেখেই মনে হচ্ছে যেন মূর্তিগুলো কোনো নিজে ভয়ে ভয়ে আছে। ফলে একটা মূর্তিও ভালো হচ্ছে না। এইভাবে 2 দিন চলে যায়, সে একটা মূর্তিও ভালো হচ্ছে না, ভেঙে ফেলছে মূর্তি, তৈরি করছে ভেঙে ফেলছে। তৃতীয় দিনের দিন আবার তৈরি করে ফেললো মূর্তি, কিন্তু সেই মূর্তিও দেখে একটা, কারণ তার ভিতরের মধ্যে বিশাল ভয় কাজ করছে, কারণ তার সেই মূর্তিকার বা যে কুমোর যে মূর্তি তৈরি করছে, তার সেই ভয়টা সেই মূর্তির মধ্যে ফুটে উঠছে, তার ভিতরের ভয়টা মূর্তির মধ্যে ফুটে উঠছে। ফলে মূর্তি একটাও ভালো হচ্ছে না। তখন শেষে আর 3 দিন তো চলেই গেল, আর 4 দিন বাকি আছে। তখন সে নিজে ভয়ে ভয়ে সে বলছে, আর বুঝি আমি পাবো না,
আর মাত্র 4টে দিন বাকি। রাজা তো বলেই গেছে 4 দিন পরে রানীর জন্মদিন। যদি রানীর জন্মদিনের মধ্যে খুব সুন্দর মূর্তি দিতে না পারি তাহলে কিন্তু আমাকে ফাঁসিতে ঝোলাবে রাজা। কেন, আমি অন্যদের অনেক মূর্তি তৈরি করেছি, কিন্তু রাজাকে যদি আমি সুন্দর মূর্তি দিতে না পারি তাহলে আমার ফাঁসি হয়ে যাবে। আর রানী যে সেই মূর্তি পছন্দ না করে তাহলে মুশকিল। আমি পরপর 3 দিন ধরে মূর্তি তৈরি করছে, যতগুলো তৈরি করলাম সব খারাপ হয়ে যাচ্ছে। কারণ মূর্তি কেন খারাপ হচ্ছে? কারণ মূর্তিকারের মনের মধ্যে যে ভয় ভীতি, সেটা মূর্তির মধ্যে অটোমেটিক্যালি একটা ভয়জনক মূর্তি তৈরি হচ্ছে। এই চিন্তে করে তখন মূর্তিকার প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গেল এবং মনে মনে ভাবতে লাগলো, এই সর্বনাশ, আমাকে যদি ফাঁসিতে ঝুলে দেয়, আমার একদম কম্পালসরি শিওর ফাঁসি আছে সামনে, আমাকে ফাঁসিতে ঝুলে দেবে রাজা। এই কথা ভেবে ভেবে ভয়ে সে কাঁপছে এবং একাই একাই জোরে জোরে কান্না করতে শুরু করছে। কিন্তু তারপরে যখন কান্না করছে, কোনো পথ, মূর্তিকার কোনো পথ খুঁজে পায় না, সে ভাবছে শেষ, আমার পরিস্থিতি এবার খুব খারাপ হবে। তখন মূর্তিকার ভেবে 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 তারপরের দিন আবার একটা মূর্তি তৈরি করলো, কিন্তু কোনো মতেই সেই মূর্তিও ঠিক হলো না। 4র্থ দিন চলে গেল, 4র্থ দিন চলে সন্ধ্যা হয়ে গেল। মূর্তিকারের ভিতরে ভয় যেন আরও চেপে ধরলো। মূর্তিকার তার বউকে বলল যে, জানো, আমার মনে হয় ফাঁসি হয়ে যাবে এই 3 দিন, আর 3 দিন আছে, 3 দিন পরে, কারণ আমি তো সুন্দর মূর্তি একটাও বানাতে পারছি না। তা মূর্তিকারের বউ বলছে, এর আগে তো অনেক সুন্দর মূর্তি বানিয়েছে, এখন কেন পাচ্ছ না? বলছে, রাজাকে দেবো, রাজার যেরকম সুন্দর মূর্তি চাচ্ছে আমি একটাও দিতে পারছি না, তখন একটাও তৈরি করতে পারছি না, কী যে হবে 7 দিন পরে। এই কথা ভেবে তার ভিতরে শুধু কাঁপুনি আর ভয় ছাড়া কিছু নেই। তখন এক বৌদ্ধ সন্ন্যাসী, তিনি ভিক্ষা গ্রহণ করতে এসেছিল সন্ধ্যাবেলা হঠাৎ, না সন্ধ্যাবেলা না, সকালবেলা হঠাৎ ভিক্ষা গ্রহণ করতে করতে সেই বাড়িতে এসছে। আর দেখে এর আগেও মূর্তিকারের বাড়িতে ওই বৌদ্ধ সন্ন্যাসী ভিক্ষা করতে এসেছিল। পরের দিন সকালে যখন বৌদ্ধ সন্ন্যাসী এসেছিল, বৌদ্ধ সন্ন্যাসী তখন বললো যে, আমি তো এর আগেও তোমার বাড়িতে ভিক্ষা করতে এসেছি, কিন্তু তোমাকে তো এত মনমরা দেখিনি, এবার তুমি এত মনমরা কী হয়েছে তোমার? প্রত্যেকবারও তো তুমি ভিক্ষা দাও, আমাকে খাবার দাবার দাও, এবার কী হলো? এবং সুন্দর তো তুমি মূর্তি তৈরি করো। তখন সেই মূর্তিকার বলল যে, না, এই মূর্তি প্রত্যেকবার তৈরি করি, কিন্তু আমাদের রাজ্যের যে রাজা, সেই রাজা বলে গেছে যে 7 দিন পরে তার হচ্ছে রানীর জন্মদিন, সেই জন্মদিনের দিন সুন্দর একটা মূর্তি আমাকে দিতে হবে, যে মূর্তি দেখে যেন সবাই আশ্চর্য হয়ে যায়, এবং এত সুন্দর জাঁকজমকপূর্ণ একটা মূর্তি দিতে হবে। কিন্তু আমি তো মূর্তি তৈরি করতেই পারছি না, 3 দিন ধরে যত মূর্তি তৈরি করছে সব মূর্তি খারাপ হয়ে যাচ্ছে, ভয়ে ভয়ে একটা মূর্তিও ভালো হচ্ছে না। তখন বৌদ্ধ সন্ন্যাসী সব কথা শুনলো, শুনে বলল যে, আচ্ছা, তুমি কেন ভয় পাচ্ছ? প্রত্যেকটা জিনিসের যেমন পজিটিভ দিক আছে, তেমন তার হচ্ছে নেগেটিভ দিক আছে। তুমি কিভাবে ভাবলে যে মূর্তি খারাপ হবে এবং মূর্তি অপছন্দ হবে? তুমি প্রত্যেকটা মূর্তি কেন খারাপ করছো এইভাবে? আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি, তুমি আমার বুদ্ধি শোনো। একদম আর মাত্র 3 দিন আছে, এবং 3 দিনের মধ্যে তুমি, এখনও 3 দিন আছে, আজকে সারাদিন আছে, কালকে 2 দিন আছে, 2 দিন, তাহলে 3 দিন পরে যেহেতু রানীর জন্মদিন, আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি, সেই বুদ্ধি শোনো। সুন্দরভাবে তোমার মূর্তি তৈরি হবে, এবং এই রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দর মূর্তি তোমার হবে। দেখবে মহারাজা তোমার মূর্তির প্রশংসা করবে, রানীও প্রশংসা করবে। একটা বুদ্ধি দিচ্ছি, সেই বুদ্ধিটা তুমি শুনে নাও। তখন সেই মূর্তিকারকে সেই বৌদ্ধ সন্ন্যাসী বললে, তুমি এক কাজ করো, যে সোজা রাজার কাছে চলে যাও, রাজার কাছে গিয়ে বলো যে, আমি তো সুন্দর মূর্তি তৈরি করব, কিন্তু একটাবার রানীর সঙ্গে আমাকে দেখা করতে দিন। তখন তুমি গিয়ে রানীকে বলবে, যখন রাজাকে অনুরোধ করবে, রাজা যেই বলে না দেখা করা হবে না, তাইলে বলবে, আমার সুন্দর মূর্তি চাইলে তৈরি করা হবে না, তার বদলে আপনি আমাকে ফাঁসি দিতে চাইলে এখনই ফাঁসি দিন। রাজা নিশ্চয়ই তোমাকে তার আগে ফাঁসি দিতে চাবে না। তখন তুমি বলবে যে, অবশ্যই আমি সুন্দর মূর্তি তৈরি করতে দেবো। তখন তুমি সোজা চলে যাবে রানীর কাছে। রানীর কাছে যখন যাবে, রানীকে জিজ্ঞেস করবে যে, তোমার জীবনের সবচেয়ে ভালো জিনিস কোনটা এবং সবচেয়ে খারাপ জিনিস তুমি কোনটাতে খুব খুশি হও, এবং কোন জিনিসে তুমি হচ্ছে তোমার খুব খারাপ লাগে। দুটোই শুনে নিয়ে তুমি তারপর সেই মূর্তিতে দুটোই ড্রয়িং করে দেবে মূর্তিতে। তাহলে সেই মূর্তি দেখে রানী খারাপও যেরকম দেখতে পাবে, এবং ভালো দেখে তা ফুটে উঠবে। তখন সেই মূর্তিকার এই কথা শুনে বলল, ঠিক আছে, বৌদ্ধ সন্ন্যাসী যখন এই কথা বলল, তাহলে আমি সেটাই করব। সোজা মূর্তিকার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ল, এবং বেরিয়ে সোজা চলে গেল রাজদরবারে। গিয়ে রাজাকে বলল, মহারাজা মশাই, আমি একটু রানীর সঙ্গে দেখা করতে চাই, আমার যেহেতু মূর্তি আপনি তৈরি করতে বলেছেন। বলছে, মূর্তি তুমি তৈরি করেছো? বলছে, না, করিনি, আমি একটু দেখা করতে চাই, এবং আশ্চর্যজনক এবং খুব সুন্দর মূর্তি আমি তৈরি করে দেব। তখন বলছে, রানীকে তার আগে একটু দেখা করব। তখন রানীর কাছে রাজা বলল, ঠিক আছে, মূর্তি যখন তৈরি করবে তাহলে তুমি একটু যাও। তখন যখন রানীর কাছে গেল, রানীকে তখন সেই মূর্তিকার জিজ্ঞেস করলো, আচ্ছা,
তোমার জীবনের সবচেয়ে দুঃখজনক জিনিস কোনটা ছিল? তখন রানী বলল, আমার জীবনের সবচেয়ে দুঃখজনক জিনিস যখন আমি সন্তান জন্ম দিচ্ছিলাম তখন প্রচণ্ড প্রসব বেদনা বেদনা হচ্ছিল, সেটাই ছিল সবচেয়ে দুঃখজনক জিনিস। বলছে সবচেয়ে সুন্দরতম মুহূর্ত তোমার কোনটা? তখন রানী বলছিল, আমার জীবনের সবচেয়ে সুন্দরতম মুহূর্ত হচ্ছে যে আমি আমার ফুটফুটে সন্তানটাকে যখন কোলে নেই এবং সন্তানটাকে নিয়ে যখন ঘুরি, সেটাই হচ্ছে আমার জীবনের। আমি থাকবো, আমার সন্তান যখন আমার পাশে দাঁড়িয়ে থাকে এবং হাসে, আর সেই হাসি মুখওয়ালা সেই সন্তানকে যখন আমি কোলে নেই, এটাই হচ্ছে আমার পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মুহূর্ত এবং সবচেয়ে সুন্দরতম দিক। এই কথা সে মূর্তিকার শুনলো, শুনে সোজা রাজদরবারে রাজামশাইকে বলল, রাজামশাই আমি একদম খুব সুন্দর আশ্চর্যজনক একটা মূর্তি তৈরি করব এবং সেই মূর্তি নিয়ে এসে আপনাকে দেব। এবং সোজা চলে গেল সে সেই ঘরের মধ্যে এবং ফিরে গিয়ে আবার বৌদ্ধ সন্ন্যাসীর সঙ্গে দেখা করলো। বৌদ্ধ সন্ন্যাসী এবার বলল, তোমার মূর্তি খুব সুন্দর হবেই, আমি কথা দিলাম, তুমি মহারানীর কাছে শুনে এসেছো যে সুন্দর হাসিওয়ালা বা ফুটফুটে সন্তান তার কোলে থাকবে এবং সেই সন্তানকে কোলে নিলে, তার নিজের সন্তানকে যদি কোলে কেউ নেয় যে কোনো মহিলা, তাহলে তাকে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সুখী বলে মনে হয়। তুমি তাহলে এইরকম একটা মূর্তি তৈরি করো এবং দেখবে সেই মূর্তিটা খুব আশ্চর্যজনক হবে। তখন রাজামশাই যে এর আগে বলেছিল যে সুন্দর মূর্তি না হলে তোমাকে ফাঁসিতে ঝুলাবো, সেই কথা তার মন থেকে একেবারে উঠে চলে গেছে, কারণ বৌদ্ধ সন্ন্যাসীকে সেই মূর্তিকার সবচেয়ে বেশি এখন বিশ্বাস করে ফেলেছে এবং বৌদ্ধ সন্ন্যাসীর কথা সবসময় মাথায় ঘুরছে। এখন আর নেগেটিভ চিন্তা বৌদ্ধ সন্ন্যাসী পুরো দূর করে দিয়েছে। বৌদ্ধ সন্ন্যাসী বলছে, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার মূর্তি খুব ভালো হবেই, তোমার মূর্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে আশ্চর্যজনক মূর্তি হবে, তোমার মূর্তি এই রাজ্যের মধ্যে রাজদরবারের সবচেয়ে বেস্ট মূর্তিতে পরিণত হবে, সবচেয়ে ভালো মূর্তি হবে। তখন সেই মূর্তিকার মূর্তি তৈরি করা শুরু করলো এবং বৌদ্ধ সন্ন্যাসীর কথা বারবার তার মাথার মধ্যে ঘুরতে থাকলো। এক টাইমে যেমন তার মাথায় পুরো নেগেটিভ ছিল, এখন বৌদ্ধ সন্ন্যাসী তার মাথায় পুরো পজিটিভ ঢুকে দিয়েছে এবং সবসময় বৌদ্ধ সন্ন্যাসীর কথা ভাবছে এবং বৌদ্ধ সন্ন্যাসী বলছে দারুণ মূর্তি তৈরি হবে। ওই কথা ভেবে বৌদ্ধ সন্ন্যাসী বুদ্ধি দিয়েছে যে যেহেতু গিয়ে রানীকে জিজ্ঞেস করে আসো সবচেয়ে সুন্দর কী মুহূর্ত। রানী যেহেতু বলছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর হাসি খুশি মুহূর্ত হচ্ছে সেটাই, যখন আমার সন্তান আমার পাশে দাঁড়িয়ে থাকে বা আমার কোলে থাকে এবং সন্তান যখন হাসতে থাকে, সেটাই হচ্ছে আমার পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মুহূর্ত, সবচেয়ে আনন্দজনক সেটাই আমার পৃথিবীতে জিনিস। তাই সেই মূর্তিকারে একদম সেই রকম সুন্দরভাবে একটা রানীর মূর্তি গড়ে তুললো এবং রানীর কোলে হচ্ছে তার সন্তান এবং কোলে তার সন্তান রানীর কোলের মধ্যে আছে এবং সেই সন্তান প্রচণ্ড হাসি সেখানে সুন্দরভাবে হাসছে। এবং সেই মূর্তি যখন তৈরি করার পর বৌদ্ধ সন্ন্যাসীর কথা ভাবতে ভাবতে, বৌদ্ধ সন্ন্যাসী যেহেতু বলছে খুব সুন্দর হবে, একদম অটোমেটিক্যালি বৌদ্ধ সন্ন্যাসীর কথা শুনে একটা সুন্দর পজিটিভিটি তার মধ্যে তৈরি হয়েছে মূর্তিকারের মধ্যে এবং সুন্দরভাবে একটা সুন্দর মহারানীর মূর্তি তৈরি হলো এবং তার কোলের মধ্যে তার মহারানীর সুন্দর ফুটফুটে সন্তান, সেই সন্তান যেন সুন্দর সন্তান ওখানে হাসছে কোলের মধ্যে এবং সুন্দর একটা দারুণ জিনিস একটা তৈরি হলো। তখন অটোমেটিক্যালি সেই মূর্তি তখন তৈরি করার আগে যখন 3 দিনের দিন হলো, মহারানীর জন্মদিন যেদিন হলো, সেদিন সকালবেলা তার মূর্তিকার তার ওয়াইফকে দেখালো যে মূর্তিটি কীরকম। তার ওয়াইফও বলেছে সুন্দর মূর্তি হয়েছে, মূর্তিকার নিজেও বলেছে খুব সুন্দর মূর্তি হয়েছে এবং ঢেকে সাদা কাপড় দিয়ে ঢেকে সেই মূর্তি নিয়ে তখন চলে গেল রাজদরবারে এবং রাজাকে বলল যে সুন্দর মূর্তি তৈরি করেছি। রাজা বলছে ঠিক আছে, তা একবার আমি দেখি। বলছে ঠিক আছে দেখুন। তখন দেখার আগে রাজা নিয়ে সেই মূর্তি দেখালো মহারানীকে, কিন্তু রানী সেই মূর্তিটা দেখলো, কিন্তু দেখার পর একটু মানে মূর্তি দেখে রানীর চোখ দিয়ে একটু জল পড়ে গেল চোখ দিয়ে, যেমন কান্না চলে আসলো রানীর সেই মূর্তি দেখে। তখন রাজা ভাবলো আমার রানী কেন কান্না করছে জন্মদিনের দিনে এই মূর্তি দেখে। রাজা রেগে গিয়ে মূর্তিকারকে তার সেনাবাহিনীকে বললো মূর্তিকারকে এখনই জেলে ঢুকে দাও যে মূর্তি তৈরি করেছে। কিন্তু রানী বলল না না, আনন্দে আমার চোখে জল চলে এসছে, আজ পর্যন্ত কোনো মূর্তিকার এত সুন্দর মূর্তি তৈরি করতে পারেনি, যে মূর্তিতে একসঙ্গে আমার সুন্দর ছবি ফুটে উঠেছে, আমার ছেলের সুন্দর হাসি মুখ ফুটে উঠেছে, এর থেকে পৃথিবীতে সুন্দর জিনিস আমার বাচ্চা আমার পাশে দাঁড়িয়ে, আমার বাচ্চা আমার কোলের মধ্যে সুন্দরভাবে হাসছে এবং আমিও হাসছি, এটাই আমার পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস এবং আশ্চর্যজনক জিনিস যেটা ইনি একমাত্র তৈরি করতে পেরেছে। আমি খুব খুশি। এই কথা শুনে রাজা একদম আনন্দে তখন ফেটে পড়লো। তখন সে মূর্তিকারকে বলল যে তোমার মূর্তি খুব ভালো হয়েছে। মূর্তিকারকে তখন গিফট দিল এবং মূর্তিকারকে বলল তুমি রাজদরবারে একটা তোমাকে ঘর দিচ্ছি থাকার জন্য। মূর্তিকার বলছে আরে আমি সাধারণ মানুষ, আমি রাজদরবারে থাকবো না, এই ঘরে আমি থাকবো না, আমি যেরকম সাধারণ থাকি সেটাই থাকতে চাই। তবে একটা জিনিস আপনাকে বলে যাচ্ছি যে আপনি তো রাজামশাই, আপনাদেরও যেমন জীবনের দাম আছে, আপনাদের রানীরও
আপনাদেরও যেরকম জীবনের দাম আছে, আমরা সাধারণ মানুষ, আমাদেরও জীবনের দাম আছে। আপনি আমার মনের মধ্যে যে ভয়টা ঢুকে দিয়েছিলেন যে মূর্তি তৈরি করতে না পারলে ফাঁসি দেবো, এটা কখনো বলবেন না। ফলে আমি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়েছিলাম। আমি একমাত্র এক বৌদ্ধ সন্ন্যাসীর কাছে পরামর্শ নিয়েছিলাম জন্যই আমার মূর্তিটি সুন্দর হয়েছে, নাইলে আমি প্রচণ্ড ভয় পেয়েছিলাম। আপনি ভয়টা ঢুকে দিয়েছিলেন এবং ফাঁসি দিতে চেয়েছিলেন, এটা কখনোই কাউকে দেবেন না। তাহলে অটোমেটিক্যালি তার মধ্যে একটা সুন্দর নেগেটিভিটি ঢুকে যাবে এবং নেগেটিভিটি জীবনকে শেষ করে দেবে। ফলে প্রথম দুদিন আমি ভালো মূর্তি তৈরি করতে পারিনি। রাজামশাই, আপনাকে এটা অনুরোধ, সবার জীবনের দাম আছে, অযথা এইভাবে ফাঁসি দেওয়ার কোনো দিন কথা বলবেন না এবং কখনোই কাউকে নেগেটিভিটি আপনি দেবেন না। আমি সাধারণ মূর্তিকার হয়ে এই কথা বললাম, নাহলে আমি মূর্তি ভালো তৈরি করতে পারতাম না। বৌদ্ধ সন্ন্যাসী, তার কথা শুনে আমি অনুপ্রাণিত হয়েছি এবং শেষে খুব সুন্দর মূর্তি তৈরি করেছি। আপনি যেরকম আমার প্রশংসা করেছিলেন, এখনও আমার প্রশংসা করছেন, কিন্তু মাঝখানে যে নেগেটিভ কথাটা বলেছেন সেটা আমার জন্য খুব ক্ষতিকারক হয়েছে এবং সেটার জন্য আমি সর্বনাশ হয়ে যাচ্ছিলাম। সেটার জন্য হয়তো কিন্তু আমাকে ভগবান সহায় ছিল, ফলে বৌদ্ধ সন্ন্যাসী আমার বাড়িতে এসেছিল এবং তার পজিটিভ কথা শুনে এই সুন্দর মূর্তি তৈরি হয়েছে এবং আরও পজিটিভ হবো বলে সেই মূর্তিকার রাজামশাইকে নমস্কার জানালো এবং বলল, আমার কিছু দরকার নেই, আমি খুব খুশি আপনাকে সুন্দর মূর্তি দিতে পেরেছি, কিন্তু আমি যেরকম সাধারণ লোক, আমি সাধারণভাবেই থাকতে চাই এবং আমি আরও ভালো ভালো মূর্তি তৈরি করব, আপনাকে আরও ভালো মূর্তি গিফট দেব। এই বলে রাজাকে নমস্কার জানিয়ে সে চলে গেল। এবং বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা এটাই দেখতে পেলাম, যদি আমাদের ব্রেনের মধ্যে একটুও নেগেটিভিটি কোনো কারণে ঢুকে যায়, তাহলে সেই নেগেটিভিটি আমাদের পজিটিভ কাজকর্মগুলোকে ধ্বংস করে দিতে পারে। সেক্ষেত্রে স্বয়ং ভগবান যদি আমাদের সহায় থাকে, যেরকম বৌদ্ধ সন্ন্যাসীটি সহায় ছিল, ফলে সেই মূর্তিকারের কাছে চলে এলো এবং মূর্তিকারের জীবনটাকে পজিটিভিটিতে ভরে তুললো। তাই আমাদের জীবনে এই ধরনের ভগবান স্বরূপ, যদি ভগবানের উপর আস্থা থাকে, বিশ্বাস থাকে, তাহলে কেউ পজিটিভিটি নিয়ে আমাদের জীবনেও চলে আসবে এবং আমাদেরকে বাঁচিয়ে দেবে, আমাদেরকে রক্ষা করবে। তাই পৃথিবীতে ভগবানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সহায়ক এবং বিশ্বাস বা আত্মবিশ্বাস যেটা থাকবে ভগবানের উপর বা আল্লাহর উপর বা গডের উপর, তিনি আমাদের কোনো না কোনোভাবে রক্ষা করবেন। এবং তিনিও তখন কান্না করছিলেন মূর্তিকার, তখন বৌদ্ধ সন্ন্যাসী তাকে বাঁচিয়ে দিয়েছে। আমাদের জীবনেও এইরকম পজিটিভিটি নিয়ে কেউ আসবে এবং আমাদের জীবনকে খুব বাঁচিয়ে দেবে এবং আমাদের জীবনকে আনন্দে উৎফুল্ল করে তুলবে এবং সুন্দরভাবে জীবন গড়ে তুলবে এবং আমরা নতুন সমাজ গড়ে তুলব, নতুন জীবন আমাদের তৈরি করব এবং নিজে কিছু ইউনিক করে পৃথিবীকে এবং নিজেদের সমাজকে উন্নত করে তুলব, নিজের জীবনকে উন্নত করে তুলব। তোমরা বন্ধুরা যারা এই গল্পটা শুনেছো, সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করে দেবে। ওকে, বাই।